আজকে অনেকদিন ধরে অপেক্ষিত ছিল, আমি অনেকদিন ধরে ভাবছি এটা নিয়ে বলা উচিত, কারণ অনেক কিছু এই ধরনের ব্যাপার বলেছি। আর এত এখনো পর্যন্ত এই জিনিসটা যেহেতু চালু আছে, কাজেই সেই কথাটা বলতে হবে। সেটা হচ্ছে ব্রত। আমাদের তো এখন অবস্থা দেখি, মানে সিরিয়াল টিরিয়ালেতে এরকম খুব ব্যবহার হওয়া আরম্ভ হয়েছে, নিশ্চয়ই কথ্য জগতেও এরকম কথা আরম্ভ হয়েছে নিশ্চয়ই। যারা ব্রত করেন কোনো, তারা বলছেন ব্রত রেখেছি। একটু হিন্দি প্রভাব এর মধ্যে আছে বলে মনে হয়। ব্রত পালন করছি কথাটা বলা যাচ্ছে না আজকাল, স্মার্টনেসে আটকাচ্ছে। কিন্তু ব্রত রেখেছি এসব চলছে। যাই হোক, এটা প্রধানত বলে রাখি যে ব্রত শব্দটা এবং তার শব্দের অর্থ যেটা, সেটা আজকের ব্যাপার নয়। বৈদিক কালে ব্রত শব্দ ব্যবহার হয়েছে এবং সেখানে মানে খ্রিস্টপূর্ব কাল আর কি, আমি এটা বলতে চাইছি বেশি করে আরও, যিনি 6th সেঞ্চুরি BC, তিনি হচ্ছেন আমাদের যাস্ক, যিনি বৈদিক কোষকার, অর্থাৎ বেদিক ডিকশনারি বলা উচিত। তার শব্দের উপরে তিনি আলোচনা করেছেন যে কোন শব্দের কি মানে, বেদে ব্যবহৃত কোন শব্দের কি মানে। সেখানে ব্রত শব্দ তিনি বলছেন যে এই শব্দটা আসছে, ব্রত মানে হচ্ছে এক প্রকার কর্মের নাম, তাকে নিবৃত্তি কর্ম বলা হয়। নিবৃত্তি কর্ম, ব্যাপারটা পরে বোঝাচ্ছি। নিবৃত্তি এই অর্থে যে ব্রত ধারণ, আমাদের নানান যে বিষয় উপভোগ করি আমরা, তার থেকে যে বিরত থাকা, এই কর্মটাকে, এই নিবৃত্তি কর্মটাকে ব্রত বলা হচ্ছে। আবার ব্রতের মধ্যে খাদ্য কোনটা কোনটা খাবো কোনটা খাবো না, এইসব যে বিচার, তারও একটা জায়গা আছে বলে ব্রত শব্দটাকে যাস্ক সোজাসুজি বলছেন অন্নম। অন্নমপি ব্রতম উচ্যতে, মানে অন্নকেও ব্রত বলা হয়। কেননা ওই অন্ন মানে কিন্তু শুধুমাত্র ভাত নয়। বৈষ্ণবরা শুধুমাত্র ভাত বোঝাতে অন্ন বলেন, কিন্তু অধাতুক করে এই অন্ন কথাটা আসছে। অন্ন মানে অধাতু, মানে খাওয়া, যা খাচ্ছি সেটাই কিন্তু অন্ন। হ্যাঁ, তাহলে অন্নম অপি ব্রতম উচ্যতে, অর্থাৎ খাদ্যটাও ব্রত বলে বলা হয়। কেন খাদ্য ব্রত বলা হয়? ব্রত হলে, ব্রত ধারণ করলে পরে কোনটা খাবো এবং কোনটা খাবো না, এটা যেহেতু এর মধ্যে আছে, অতএব এটা নিবৃত্তিমূলক কর্ম, অতএব সেটা ব্রত। ব্রত শব্দের যে ধাতুগত অর্থ, সেটা ব্রি ধাতু থেকে আসছে। যে ধাতু থেকে বর, আমরা বলি না, মানে বর বউ, এই যে বর শব্দটা ব্রি ধাতু, যাকে বরণ করা হয়। হ্যাঁ, আর ব্রতও কিন্তু এক ধরনের বরণ, কেননা নির্দিষ্ট দিনে আমরা ব্রতকে বরণ করে নিই, অথবা এমনও হতে পারে যে আমাদেরই ব্রত বরণ করে নেয়, যে সেই দিনটা আমরা ব্রত করছি বলে। হয়তোবা দেবতা আমাদের বরণ করে নিচ্ছেন যে এই দিনটা আমার জন্যে। এই যে বরণ শব্দ, এই ব্রি ধাতু থেকে এ শব্দের উৎপত্তি। এমনিতে ব্রতের মধ্যে যাস্ক যেটা বলেছেন আর কি, যে একটা বারণার্থক নিবৃত্তি, বারণ করা হচ্ছে যে এই কাজ করা যাবে, এই করা যাবে না, এই খাওয়া যাবে, এই খাওয়া যাবে না। হ্যাঁ, এই বারণার্থক ব্যাপারটা অত্যন্ত প্রাচীন যে কৃষ্ণ যজুর্বেদ, তার যে কৃষ্ণ যজুর্বেদকে বলা হয় তৈত্তিরীয় সংহিতা। এই তৈত্তিরীয় সংহিতার মধ্যে একটা দাক্ষায়ণ যজ্ঞের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে এই যজ্ঞের যত বিকলতা মানে গোলমাল কিছু যদি করি, বিকলতা, ভ্রম, প্রমাদ, এই যে সমস্ত জিনিসগুলো হয়,
সেগুলো পরিহারের জন্য ব্রত বিশেষ পালন করতে হবে। এইটা হচ্ছে তৈত্তিরীয় সংহিতার। যেহেতু পূজ্য যে দেবতা, তিনি যেহেতু সবসময় আমাদের সঙ্গে সত্য আচরণ করেন, কাজেই ব্রত হিসেবে যিনি যজ্ঞ করছেন সেই যজমান যেন মিথ্যে কথা না বলেন, যাতে মাছ মাংস না খান, যাতে স্ত্রী সহবাস না করেন, অথবা খার লবণ, যে লবণ আমরা রেগুলার খাই সেই লবণটা না। দেখবেন আগেকার দিনে, আমাদের সময় তো অন্তত এইরকম ছিল যে আমরা যদি বা সেই মানে ওই আপনার তন্ডুল, মানে যেটা এর মধ্যে একটা মাটির হাঁড়ির মধ্যে যেটা সেদ্ধ করে খেতে হয়, সেই খাদ্যটার মধ্যেও কিন্তু আমরা কিন্তু এই সাধারণ লবণ খেতে পারতাম না। আমার মা মারা গেছেন, আমার মনে আছে সেটা, খুব আমার অল্প বয়সে, তখন ওই সৈন্ধব লবণ খেতে হতো। তার মানে এই খার লবণ যেটা আমরা খাই, সেই লবণটা খাওয়া চলবে না। সাবান দিয়ে জামা কাপড় কাচা যাবে না। এবং অদ্ভুত একটা শব্দ, এখন সাবান তো নিশ্চয়ই তখনকার দিনে ছিল না, কিন্তু এমন কিছু ছিল যা দিয়ে সাবানের মতো কাজ হয়, সেটাকে অদ্ভুত একটা শব্দও ব্যবহার করেছেন, মানে যজুর্বেদ, কৃষ্ণ যজুর্বেদ, মানে একেবারে অবধারিতভাবে 1200 শতাব্দীর ওদিকে, খ্রিস্টপূর্ব 1200 শতাব্দীর ওদিকে এই কথা বলা হচ্ছে। তস্য এতদ ব্রতম, তার হচ্ছে এইটা ব্রত। কি হবে? না নৃতং বদেত, কোনো মিথ্যে কথা বলবেন না। না মাংসমশ্নীয়াত, মাংস খাবেন না। আমি মাছও বলছি সঙ্গে, কারণ মাছও এক ধরনের মাংস, হ্যাঁ, একটা জীবের মাংস তো বটেই সেটা, হ্যাঁ। অতএব মাংসমশ্নীয়াত, না স্ত্রিয়ম উপেয়াত, মৈথুন করবেন না। এবং অন্নস্য, এবং ন অস্য পলপুলনীন বাস। পলপুলন, এই যে পলপুলন শব্দটা ব্যবহার করছে, এটা নাকি মানে ওই ওই সাবান দিয়ে কাপড় কাচার ব্যাপারটা, হ্যাঁ। পলপুলয়ুর অর্থাৎ বাস ন পলপুলয়ুর এতদ্ধি দেবা সর্বং ন কুর্বন্তি। কেন? দেবতারাও এইগুলো করেন না। দেবতারাও যেহেতু এগুলো করেন না, কারণ যজ্ঞকারী কিন্তু একজন দেবত্বের জায়গায় পৌঁছন যজ্ঞকর্মের দ্বারা। যজ্ঞকর্ম করার সময়ই তিনি দেবত্বের জায়গায় পৌঁছন যেহেতু, কাজে যজ্ঞ যিনি করছেন তার এই নিয়মগুলো মানতে হবে। খেয়াল করে দেখুন যে এর মধ্যেও যাস্ক কথিত যে নিবৃত্তি কর্ম, অর্থাৎ এই জিনিস বারণ করা হলো, এইটা কিন্তু ব্রতের মধ্যে থাকছে। এটাও যে লক্ষ্য করতে হবে যে ব্রতের যে বিভিন্নতা, একরকম ব্রত তো নয়। সেখানে এই বিধি নিষেধ শুধু নিষেধ মাত্র নয়, নিবৃত্তি মাত্র নয়, বিধি নিষেধ দুটোই আছে তার মধ্যে। যেরকম একটা খুব অসাধারণ উদাহরণ আছে, যেটা বারবার আমরা উপনিষদের মধ্যে দেখেছি, এবং সেটা মানে কি বলবো, সেটা তৈত্তরীয় উপনিষদের মতো ওই রকম বিখ্যাত উপনিষদের মধ্যে আমার ইচ্ছেও আছে যে এই নিয়ে কোনো দিন, যে উপনিষদ যেখানে সবসময় ব্রহ্মের কথা বলে, সে একটা সময় একটা জায়গায় সেটা বলছে যে অন্নং ন নিন্দ্যাৎ, খাবার দাবার যেগুলো আমরা খাই তাকে কখনো নিন্দা করবে না। তদ ব্রতম। তাহলে এটা একটা ব্যাপার, খেয়াল করে দেখুন। ন নিন্দ্যাৎ, নিন্দা করবে না, বারণ করা হলো। বারণ করাটা কিরকম সেটা আমি পরে বলছি। কিরকম বারণ, এই বারণ শব্দের মধ্যে কি অর্থ আছে এটা পরে বলছি। অন্নং ন নিন্দ্যাৎ তদ ব্রতম, অন্নকে নিন্দা করবে না, সেটা তোমার ব্রত। অন্নং বহুকুর্বীত, অন্নকে সবসময় বহু সম্মান দিয়ে কথা বলবে। যা তুমি খাচ্ছ, যা তুমি খাবে, তোমার খাদ্যবস্তুকে, সেটা কখনো সবসময়
বহুকুর্পিত, আমরা বলি না বহু মানন, মানে সবসময় প্রশংসা করবে। তদ্ব্রতম, দুবার তদ্ব্রতম, সেটা ব্রত তোমার। ন কঞ্চন বসত প্রত্যাচক্ষিত, চক্ষ ধাতু প্রত্যাচক্ষণ মানে কথা বলা। ন কঞ্চন বসত প্রত্যাচক্ষিত, প্রতি শব্দটা লাগানোর ফলে, প্রতি উপসর্গটা লাগানোর ফলে মানে দাঁড়ালো উল্টো, মানে কাউকে তুমি, কেউ যদি তোমার কাছে একটু বাসস্থান চায়, তুমি কখনো সেটা না করবে না। ন কঞ্চন বসতৌ, বসতি আর কি, প্রত্যাচক্ষিত, তদ্ব্রতম, সেটাও তোমার ব্রত। এই যে এতগুলো, এই যে করোনা করোনা করোনা, তার মানে উল্টোটা করো, এইটাও কি দাঁড়ায়? মানে তুমি অন্যকে নিন্দা করবে না, এই নিন্দার দ্বারা ন নিন্দাত, তার মানে একটা পজিটিভিটি আসছে। তুমি নিন্দা করবে না মানে অন্যকে সবসময় প্রশংসা করবে। অন্যঙ্গ বহু কুর্পিত, এটা তার পরের লাইন, এই পরের লাইনে বলে দিল সেটা পরিষ্কার করে। তৎব্রতম, অর্থাৎ নিন্দা তো করবেই না, বরঞ্চ প্রশংসা করবে। নকঞ্চন বসত প্রত্যাচক্ষিত, এই যে কথাটা, এটার একটা অদ্ভুত ধরনের ভাবনা আছে, সেটা আরো একটু পরিষ্কার করে বলি। যে শতপথ ব্রাহ্মণ, সেটাও খ্রিস্টপূর্ব 1000 বছরের ব্যাপার। কারণ ঠিক বেদের পরপরই শতপথ ব্রাহ্মণ, ঐতরেয় ব্রাহ্মণ ইত্যাদি লেখা হয়েছে, তাকে বেদই বলা হয়। আমি এর আগেও সেটা বলেছি। এই যে নিষেধটা অনেক সময় উজ্জ্বল থাকে, সবসময় যে নিবৃত্তই করছে তা কিন্তু নয়। যেমন বলা হচ্ছে যে যিনি যজ্ঞে দীক্ষিত হবেন তার সম্বন্ধে বলা হচ্ছে পয়োব্রত দীক্ষিতা স্যাৎ, অর্থাৎ যিনি দীক্ষিত হচ্ছেন তিনি যেন পয়ব্রত, পয় মানে হচ্ছে দুধ, পয়ব্রত মানে অর্থাৎ দুধ খাবেন তিনি, যিনি পয়ব্রত হবেন তিনি দীক্ষা লাভ করলেন। অর্থাৎ দীক্ষা লাভ করলে শুধুমাত্র যজ্ঞে দীক্ষিত হলেই শুধুমাত্র দুধ খাবেন, তার মানে অন্য কিছু খাবেন না, এটাও তোর মানে দাঁড়ালো। নিবৃত্তি কর্মটা পজিটিভলি উচ্চারণ করলাম যে পয়ব্রত, তুমি দুধ মাত্র খাবে, তার মানে অন্য কিচ্ছু খাবে না। মাত্রও বলল না, বলল দুধ খাবে, তার মানে এই যে একটা অ্যাসারেটিভ, দুধ খাবে, এর মানে অন্য কিছু খাবে না। এটা কীরকম? এটা আমার মনে আছে যে আমার মাস্টারমশাই বিষ্ণুপদ ভট্টাচার্য অসামান্য একটা কথা বলেছিলেন, সেটাও অবশ্য একেবারেই একটা জায়গা, বড় একটা জায়গা ধরেই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে দেখো, মীমাংসা দর্শনের একটা লাইন, তিনি বলেছিলেন যে দেখো, নহি নিন্দা কেবলং নিন্দ্যং নিন্দিতুং প্রসজ্জতে, নিন্দা শুধুমাত্র নিন্দ বস্তুকে অর্থাৎ নিন্দনীয় বস্তুকে নিন্দা করেই ক্ষান্ত হয় না, তদিতরাৎ প্রশংসিত। অর্থাৎ যদি এমন করি যে আমি একটা লোককে নিন্দা করলাম, আমি ক্লাসের মধ্যে একটা ছেলেকে নিন্দা করলাম যে তোর মতো এত বাজে কেউ হয় না, তোর মতো এরকম পড়াশোনা করিস না, কিচ্ছু না, কোনো দ্বারা কিচ্ছু হবে না, এই যে নিন্দাটা করছি, এর মানে কিন্তু তদিতরাৎ প্রশংসিত, মানে ক্লাসের অন্য ছেলেকেও কিন্তু প্রশংসা করলাম একসঙ্গে। আমি একজনকে নিন্দা করছি মানে অপর লোককে প্রশংসা করছি। আবার ক্লাসের ফার্স্ট বয়কে যদি খুব প্রশংসা করি তদিতরাৎ নিন্দিত, তাহলে প্রশংসা যদি একজনকে খুব বেশি করি তাহলে বুঝতে হবে অন্য লোককে, অন্য ব্যাপারে, অন্য জায়গায় আমি নিন্দা করছি, তার মানে তার থেকে কমা বলে ভাবছি, এইটা ভাবতে হবে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। পয়ব্রত দীক্ষিত স্যাৎ, পয় অর্থাৎ দুধ ছাড়া আর অন্য কিছু খাওয়া যাবে না। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ওই শতপথ ব্রাহ্মণ আরও একটা কথা বলছেন, সেটা বলছেন যে এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য
যারা যজ্ঞে দীক্ষিত হতে পারে, যাদের পৈতে হতো সেকালে, আমি শূদ্রের কথা বলছি না, কারণ সেসব নিয়ে কথা বলতে গেলে অনেক কথা উঠবে, তার মধ্যে যাচ্ছি না। সেখানে যজ্ঞব্রতী যিনি ব্রাহ্মণ, তাকে সে যজ্ঞের আগে এবং হয়তোবা যজ্ঞের সময়েও শুধু দুধ খেতে পারবে। আর ক্ষত্রিয় কি খাবে? তিনি একটা রাজস্ব যজ্ঞ করতে যাচ্ছেন, যজ্ঞের আগের দিন থেকে তাকে ব্রত উপবাস করতে হবে। তিনি কি খাবেন? জবের ছাতু, যেটা গুলিয়ে নিয়ে খেতে পারেন, হ্যাঁ, যেটাকে বলা হয়েছে ইয়াবাগু, জব। কিন্তু জবাগু মানে হচ্ছে যেটা জবের ছাতু গুঁড়ো করে গুলিয়ে নিতে হবে, সেটা ক্ষত্রিয়রা খাবেন। বৈশ্যরা কি খাবেন? তারা গরম দুধের সঙ্গে মেশানো দই খাবেন। এটাকে পারিভাষিক বলা হয় আমিক্ষা। সেটা এখনও শ্রাদ্ধকর্মের কোথাও কোথাও আমি শুনেছি পুরোহিতরা বলেন আমিক্ষা, হ্যাঁ, সেটা যাই হোক। তো এই যে গরম দুধের সঙ্গে দই মিশানো এই জিনিসটাকে, বস্তুটাকে বলে আমিক্ষা, আমিক্ষা আর কি। সেই আমিক্ষা তখন বুঝতে হবে যে এই যে কথাগুলো বলা হলো, যে এই বিশেষ খাদ্যবস্তুগুলি ছাড়া অন্য জিনিস তারা খেতে পারবেন না। জবাগু রাজন্নস্য ব্রতম ব্রতম আমিক্ষা বশ্যস্য পয়ো ব্রাহ্মণস্য, অর্থাৎ দুধ ব্রাহ্মণের। যজ্ঞকর্মের যে পন্থা, তার যে আগে এইসব যে নিয়ম আচার, এগুলোকেই মানে ব্রত বলতেন বৈদিক যারা, তারা এগুলোকে ব্রত বলতেন। আর আরেকটা কথা এখানে বলতে হবে যে এসব মানে কেউ কেউ এরকম বলছেন যে নিজের মধ্যে যে প্রাণ, অপান ইত্যাদি বায়ুকে খানিক সময় ধরে রুদ্ধ করে রাখা, এগুলোও কিন্তু ব্রতের দিন তার ব্রতের অঙ্গ হিসেবে আছে। আমি বারবার বলছি, এগুলো কিন্তু সবটাই বৈদিক ভাবনার ক্ষেত্র। প্রাচীন বৈদিককালে যে যাগযজ্ঞর অনুষ্ঠান, সেটা মানে যজমান যে করবেন, সত্যি কথা তার মধ্যে একটা কঠিন সংযমের বাতাবরণ কিন্তু সবসময় ছিল। এবং যজ্ঞ সম্পূর্ণ হলে পরে সেই এতদিন যে ব্রত করেছিলেন, সেই ব্রত বিসর্জন দিতে হতো, যেটা এখনও টিকে আছে, যেটা একাদশী করার পর দ্বাদশীর পারণ করার মধ্যে, হ্যাঁ, এটা এখনও টিকে আছে একটু, হ্যাঁ, যে যা কিছু করছি সেই ব্রতকে বিসর্জন দিলাম, একাদশী ব্রত করলাম, পরের দিন সেটা বিসর্জন দেওয়ার সময় কিন্তু ওই পারণের ক্ষেত্রটা, এই শতপথ ব্রাহ্মণ যেটা মানে যজ্ঞীয় ব্রত গ্রহণের ক্ষেত্রে যেসব নিয়ম করেছে, সেটা সবসময় একটা জিনিস বোঝার দরকার। ওনারা কিন্তু ভাবছেন এগুলো সত্য, সব কিছু সত্যের অঙ্গ, সত্যটাই কিন্তু প্রধান ব্রত। বলছেন সবাই সত্যমেব বদেত, মানে নিয়মের মধ্যে কিন্তু এগুলোও আসছে। ব্রত কোথায়? যে সত্যমেব বদেত, অর্থাৎ শুধুমাত্র সত্য কথাই বলবেন। তস্যৈতদ ব্রতম নানৃতং বদেত, মিথ্যে কথা বলবেন না। তাহলে মানুষ যে ব্রত গ্রহণ করে, যে ব্রত গ্রহণের প্রথম ভাবনার মধ্যে এই সত্যবাক হওয়াটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে। যার জন্যে এমনও আছে যে যজ্ঞকর্মের মধ্যে অনেক সময় যজ্ঞকর্মের পুরুষ এবং স্ত্রীকে একথাও বলা হয় যে তোমার ইউ কনফেস, তোমার যদি অন্য কোনো প্রেম থাকে কিংবা থাকে, সেগুলো কনফেস করার ব্যাপার থাকে। এইসব নানান রকম জিনিস বৈদিক কালে ছিল। কিন্তু দেবতারা, মানে এনারা যেটা বলছেন যে দেবতারা মানুষের মন জানেন, অতএব ব্রতধারী মানুষটাকে সবসময় সত্য বাক্য বলছেন তিনি। কেন? এই জন্যে যে ব্রত ধারণ করা মাত্রই, যজ্ঞে ব্রত ধারণ করা মাত্রই দেবতা নাকি, মানে অভীষ্ট দেবতা যার উদ্দেশ্যে যজ্ঞ করছি, সেই সমস্ত দেবতারা কিন্তু একদম নেমে আসেন।
এই শব্দটা থেকেই উপবাস কথাটা তৈরি হয়েছে। দেবতারা তারা কি করেন? উপবসন্তি, যিনি যজমান, যিনি যজ্ঞ করছেন তার কাছাকাছি, উপ মানে কাছে, উপবসন্তি। আমরা কিন্তু এই সেদিনও উপবাসের অর্থ এইরকম করেছি এবং অনেকেই করেন যে উপবাস মানে হলো দেবতার কাছাকাছি থাকা। উপবাস মানে হচ্ছে আমি নিয়মব্রত পালন করছি, আমি খাওয়া দাওয়া করছি না, সত্য কথা বলছি এবং খানিকটা কথাবার্তা কম হয়তো অত্যন্ত বলছি, সেটাও কিন্তু ব্রতের মধ্যে। কথাবার্তা কম বলাটাও ব্রতের মধ্যে আসে। নেহাত কথা যদি না বলতেই হয়, অল্প কথা বলো, বেশি কথা বলো না। ব্রতের দিন খুব মানে সেলিব্রেশন হচ্ছে এরকম যেন না হয়। তাকে ওই রকম সংযম নিয়মের মধ্যে থেকে থাকতে হবে। তার কারণ বলছেন দেবতারা কাছাকাছি, মানুষের কাছে নেমে আসেন, যার জন্যে ব্রত শব্দটা শতপথ ব্রাহ্মণের মধ্যে ব্রত শব্দটার একটা নাম হচ্ছে উপবসথ। হ্রস্বৌ প ব দন্তস্ব থ। তাহলে উপবসথ আপনারা দেখছেন এর সঙ্গে উপবাসের খুব মিল। এই উপবসথ থেকেই কিন্তু উপবাস শব্দটা আসছে, মানে যার তাৎপর্য যে এই কৃচ্ছতার সঙ্গে দেবতার সঙ্গে একাত্মতার একটা ব্যাপার থেকে যায়। ব্রাহ্মণ গ্রন্থ এবং তার পরবর্তী যে শ্রৌত সূত্রগুলো সেগুলোও খুব ইম্পর্টেন্ট। সেটা খ্রিস্টপূর্ব মোটামুটি 5ম শতাব্দী তো বটেই, সেই সব সময় রচনা, 6th সেঞ্চুরি 5th সেঞ্চুরিতে সেগুলো রচনা হয়ে গেছে। এরম সময় এই জিনিসটার যে প্রভাব ডাইরেক্ট আমরা রামায়ণের মধ্যে দেখেছি। রামচন্দ্রের যেদিন অভিষেক ঘোষণা করলেন দশরথ তাকে ডেকে বললেন যে এই যে তোমার অভিষেক ঘোষণা করলাম, যখন অভিষেক হবে সেই সময় পর্যন্ত তুমি ব্রত ধারণ করো এবং তুমি আজ থেকে তোমার স্ত্রী সীতার সঙ্গে সংযত নিয়ম করবে। সংযত বলা মানেই কিন্তু অর্থাৎ মৈথুনাদি বারণ, উপবাস করবে এবং রাত্রে কুশের শয্যায়, তুমি রাজপুত্র হও আর যেই হও, কুশের শয্যায় থাকবে। উপবাস মানে আগের দিনের কথা বলা হচ্ছে, কিন্তু মানে পরের দিন যদি অভিষেক হয়। তস্মাৎ ত্বয়াদ্য প্রভৃতি, উনি বলছেন অদ্য প্রভৃতি মানে আজ থেকে। তার মানে অভিষেক যদি কাল হয় তবে কাল, পরশু হলে পরশু, হ্যাঁ, অদ্য প্রভৃতি, অথবা যে সময় তার তিথি অভিষেকের সেই সময় পর্যন্ত। নিশেয়মন নিয়তাত্মনো, এই নিশা, এই রাত্রিবেলা, নিয়ত আত্মনো অর্থাৎ আত্মা, এখানে আত্মা মানে কিন্তু ইন্দ্রিয়, এখানে আত্মা মানে কিন্তু মানে সোল নয়। নিয়ত আত্মা মানে হচ্ছে যার নিয়তানি ইন্দ্রিয়ানি যস্য, যার ইন্দ্রিয়গুলো সংযমের মধ্যে আছে, সংযত হয়ে আছে। নিয়ত আত্মনা সহ বদ্ধ, অর্থাৎ তোমার যে বধূ অর্থাৎ স্ত্রী, তার সঙ্গে উপবস্তব্যা। উপবস্তব্যা দুটো অর্থ হতে পারে। তোমার যেখানে দেবতা আছেন সেইখানে কাছাকাছি সেখানে থাকো, অর্থাৎ দেবতারাও সেখানে থাকবেন। আর দর্ভপ্রস্তরসায়িনা, দেবতার সামনে তুমি যে বিশাল দৌদ্য ফেরনিম্ব শয্যায় শুয়ে থাকবে তা তো হবে না, মাটিতে কুশ বিছিয়ে মাটিতে শুতে হবে। তাহলে এটাও কিন্তু ব্রত হিসেবে দেখাচ্ছেন। আমরা বুঝতে পারছি যে রেমন্যান্ট অফ বেদিক সিভিলাইজেশন পুরোপুরি কিন্তু এই রামায়ণের মধ্যে আমরা দেখতে পেলাম। আমরা জেনারেলি ব্রত ধারণের উদ্দেশ্যই হচ্ছে একটা অভীষ্ট লাভ কিংবা নির্বিকার কোনো শুভ কামনা হতে পারে, যে তোমার শুভ হোক, শুভ হোক, শুভ হোক। হ্যাঁ, সেখানে কিন্তু একটা জিনিস লক্ষণীয়, যে সংকল্পটাই কিন্তু সবচেয়ে বড় কাজ করে। সংকল্প অর্থাৎ
এর ভালো হোক কিংবা যে কোনো মানুষ যে ব্রত ধারণ করছে সেই ব্রতটা কিন্তু সংকল্পাত্মক, এটা মাথায় রাখার দরকার আছে। উইল, যেটাকে আমার মনে আমার যদ্দূর স্মরণে আছে যে 1891 সালে মোস্ট প্রবাবলি যে যে বেরিয়েছিল, ডিকশনারি বেরিয়েছিল, সংস্কৃত ডিকশনারি ফ্রম পিটার্সবার্গ। সেই পিটার্সবার্গে ব্রত শব্দের প্রথম অর্থ হচ্ছে উইল, WILL। উইল মানে সংকল্প। আমরা যখন সংকল্প করি, যেটা করবই বলে বলি, খেয়াল করে দেখবেন আই শ্যাল ডুর জায়গায় আই উইল ডু, এরকমভাবে বলি আই উইল ডু দিস। এই যে উইল কথাটা বলা, এটা মানে হচ্ছে সংকল্প। এই সংকল্পের জায়গা কিন্তু ব্রতের মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা বলে আমার মনে হয়। কেন এটা বলি? যে ব্রত ধারণের ক্ষেত্রে দৃঢ়ব্রত, আমি দৃঢ়ব্রত কথাটা বারবার ব্যবহার হচ্ছে। লক্ষণীয় যে মহাভারতের মধ্যে সর্পদংশনে মৃত্যু হচ্ছে প্রমোদ বরা, রুরু আর প্রমোদ বরার একটা গল্প আছে। আপনারা পারলে যদি সুবোধ চক্রবর্তীর ভারত প্রেম কথা মানে পড়েন, সেখানে সুবোধ চক্রবর্তী না সুবোধ ঘোষ ভুলে গেছি, যাই হোক, এখনও তো মনে করারও বুঝতে পারছি না, স্টাইল থেকে মনে করবো যে সেটাও আমার এই বুড়ো বয়সের সমস্যা হয়। এখন যাই হোক, এই যে ভারত প্রেম কথা, তার মধ্যে রুরুদ প্রমোদ বরার গল্প আছে। এখন ভারত প্রেম কথা চলে না, তৎকালীন দিনে বিয়ের সময় ভারত প্রেম কথা উপহার দিত লোককে, আমার এটা মনে আছে। যাই হোক, সেই দৃঢ়ব্রত হওয়া যে এই ব্যবহার হচ্ছে মহাভারতের মধ্যে। রুরু প্রমোদ বরার সর্পদংশনে মৃত্যু হয়েছে, তিনি সর্পদের নিধন কামনায় দৃঢ়ব্রত হচ্ছেন, সংকল্প করছেন। সেখানে মহাভারত শব্দটা ব্যবহার করছে ব্রতং চক্রে বিনাশায় জিম্ভগানাং দৃঢ়ব্রত। তার মানে দৃঢ়ব্রত হয়ে, মানে আই উইল ডু, এই ভাবনা নিয়ে ব্রতং চক্রে একটা ব্রত করছেন, সংকল্প সাধন করার জন্যে ব্রত করছেন। সেটা এই নির্দিষ্ট প্রয়োজন এবং নির্দিষ্ট সিদ্ধির জন্যে এইটা করা। এবং দেখুন, সেই ব্রত পালনের মধ্যেও কিন্তু নিয়ম আচার আছে, যেটা দেখা যাবে যে ওই মহাভারতেই যখন ব্যাস অম্বিকা এবং অম্বালিকার গর্ভাধান করবেন নিয়োগ প্রথায়, সত্যবতীর সঙ্গে কথা হচ্ছে, সত্যবতী অ্যালাউ করছেন যে আমার নিয়োগবশত তুমি আমার এই পুত্রবধূদের গর্ভে পুত্রাধান করো, গর্ভাধান করো তাদের। তিনি তখন এইটা বলছেন যে হ্যাঁ, নিয়োগের কতগুলো নিয়ম টিয়ম ছিল, যেখানে কোনোভাবেই যাতে অ্যাটাচমেন্ট তৈরি না হয়। যাই হোক, সেখানে তিনি বলছেন হ্যাঁ, আমি তোমার যে সমস্ত পুত্রবধূদের গর্ভে নিশ্চয়ই তাদের পুত্র হবে, কিন্তু তার আগে দুজনকেই, দুই দেবীকেই কিন্তু ব্রত পালন করতে হবে। ব্রতং চরেতাম তে দেব্যৌ নির্দিষ্টম ইহ জন্ময়া। আমি যেভাবে যে ব্রত করতে বলছি, যেভাবে সংকল্প করতে বলছি, যে নিয়ম আচার পালন করতে বলছি, সেই রকম করতে হবে তাদের। সত্যবতী এবং তারা রাজি হলেন। যাই হোক, এই দুই প্রকার নির্দেশের মধ্যে একটা জিনিসের বোঝা যাচ্ছে যে একটা এই ব্রতের মধ্যে শারীরিক কৃচ্ছতার একটা সংজ্ঞা আছে, আর একটা 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 মানসিক যে সংকল্প, সেরকম একটা জায়গা আছে। মহাভারতের মধ্যেই কিন্তু যখন ওই বনবাসে গেছেন যুধিষ্ঠির, তখন এই তারা বনবাসের মধ্যে অর্জুন চলে গেছেন স্বর্গে অস্ত্র লাভের জন্যে, তিনি দৌড়চ্ছেন আর কি, দিব্য অস্ত্র লাভের জন্যে, পাশুপত অস্ত্র, সেখান থেকে স্বর্গে চলে গেলেন ইন্দ্রের সঙ্গে দেখা করতে, যে যদি অস্ত্র শস্ত্র পাওয়া যায়, দিব্য অস্ত্র। ইতিমধ্যে চার পাণ্ডব ভাই এবং দ্রৌপদী সহ তার অত্যন্ত কষ্ট পাচ্ছেন, অর্জুন নেই, এই সময় কাটাবেন কি করে, এটার জন্যে তিনি লোমশ মুনির সঙ্গে একটা তীর্থযাত্রার প্রকল্প করছেন। সেখানে এই মানে আমরা দেখতে পাচ্ছি যে তীর্থযাত্রার কথা উঠতেই
দুই প্রকারের ব্রতের কথা উঠছে। সেখানে উল্লেখ করে বলা হচ্ছে যে শারীরিক কৃচ্ছতা এবং সংযম নিয়মের যে সংকল্প নিয়ে ব্রত পালন করা, সেটা মানুষের পালনীয় মানুষ ব্রত, মানুষব্রতম। আর সংযম নিয়ম যখন মনের শুদ্ধতা তৈরি করছে, সেই মনঃশুদ্ধি বা বুদ্ধির শুদ্ধতা কিংবা বুদ্ধির তীক্ষ্ণতা বাড়ানোর জন্য যে ধরনের আচার নিয়ম করতে হয়, সেটাকে বলছেন দৈবব্রত। লক্ষণ এই জিনিসগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে বিচার করার আছে। হ্যাঁ, শুধুমাত্র শারীরিক নয়, মানসিক শুদ্ধিও দরকার হচ্ছে তার জন্যে ব্রত পালন। শরীর নিয়মং ইয়াহুর ব্রাহ্মণা মানুষং ব্রতম। শরীর নিয়মের যেটা মানুষের, সেটা মানুষ করতে পারে, কিন্তু মনোবিশুদ্ধম বুদ্ধিঞ্চ, মনোবিশুদ্ধাং বুদ্ধিঞ্চ, অর্থাৎ মন শুদ্ধ হবে। যে মন শুদ্ধ হলে বুদ্ধিকে শুদ্ধ করবে। মন তো বুদ্ধিকে পরিচালনা করে না। মন মানেই হচ্ছে সংকল্প বিকল্পাত্মক, অর্থাৎ আমি এইটা করবো না, এইটা করবো না। আমার ইন্দ্রিয় দৌড়চ্ছে, আমি সেই দিকে যাব না সেদিকে যাব না। তাহলে এই সেদিকে যাব নাটা এটা সংকল্প, কিন্তু তার মধ্যে যদি বিকল্প থাকে, মন মানেই হচ্ছে সংকল্প বিকল্পাত্মক। এটাও করতে পারি, ওটাও করতে পারি। হ্যাঁ, অর্থাৎ সেই বঙ্কিমচন্দ্রের রোহিণীর সেই কলসিটার মতো, যে কলসি বলিল ছলাৎ, আমি এই করব, কলসি বলিল ছলাৎ। আপনার রোহিণীর এই জায়গাটা পড়বেন কৃষ্ণকান্তের বিলে। যাই হোক, তার যখন সংশয় তৈরি হচ্ছে, কুমতি আর সুমতির দ্বন্দ্ব হচ্ছে, সেইটাই বলছেন কিন্তু মহাভারত, যে মনোবিশুদ্ধাং বুদ্ধি, মনে সংকল্প সেই রকম তৈরি হয়েছে যাতে বুদ্ধি শুদ্ধ হচ্ছে, সেইটাকে দৈবব্রত বলা হচ্ছে মহাভারতে। এখন এই আমরা এর বেশি আলোচনা করতে চাই না। হ্যাঁ, যার জন্যে এই শরীর, বুদ্ধি, মন, এই সব কিছু শুদ্ধ করার, যে পবিত্র করার যে একটা ব্যাপার, একটা যে জিনিসটা করব অভীষ্ট লাভের জন্য যে ব্রতটা পালন করছি, এটা যেটাই হোক, সেটা সেই উপবাস আদি যে কৃচ্ছতা, সেখানে শাস্ত্রের নিয়ম মেনে যেহেতু চলা হচ্ছে, সেটাকে কিন্তু প্রায় তপস্যার মূল্য দেওয়া হচ্ছে। এটা মাথায় রাখতে হবে। তার জন্যে ব্রতের এক নাম তপস্যা, তপঃ। হ্যাঁ, ব্রতং হি কর্তৃসন্তাপাত, অর্থাৎ ব্রত পালন করলে শরীরের মধ্যে যে তাপ তৈরি হয়, যে কোনো জিনিস আপনি পরিশ্রম করে মন বিশুদ্ধ করে করবেন, তারও একটা তাপ আছে। সেই তাপ থেকেই কিন্তু তাকে তপঃ বলা হয়। এই কৃচ্ছতা যে সাধন করা, তার একটা প্রেশার আছে, সেই প্রেশারটাই কিন্তু তপঃ, যার জন্যে ব্রতকে তপস্যা বলা হচ্ছে। তাহলে এইটার মেনে নিয়ে আমরা অগ্নিপুরাণ যখন দেখব, পুরাণের যুগে চলে আসছি, তখন দেখুন তারা কিভাবে কথাটা বলছেন যে এই সমস্ত পাপ থেকে নিবৃত্ত হচ্ছি, মনঃশুদ্ধির দিকে যাচ্ছি, মানেই মানসিকভাবে পাপ থেকে নিবৃত্ত হওয়াটা, মানে পাপ মানে ব্রতর যিনি দীক্ষিত হচ্ছেন, তিনি যদি মাংস খান, সত্য কথা না বলেন, এগুলো তো পাপ বলে মনে করছেন তারা। সেগুলোর থেকে নিবৃত্ত হওয়া এবং গুণের সঙ্গে বসবাস করা, অগ্নিপুরাণ বলছে তাকেই উপবাস বলে। উপবাস বলতে কি বোঝাচ্ছেন? যে পাপ থেকে, পাপ ও কর্ম থেকে নিবৃত্ত হয়ে সমস্ত গুণের সঙ্গে যে বাস করা, সেটাকেই উপবাস বলে। অর্থাৎ ভোগ্যবস্তু ত্যাগের মধ্যে এবং মনঃশুদ্ধির মধ্যে যে ঘটনাটা ঘটছে, উপাবৃত্তস্য পাপেভ্য ইয়াস্তু বাসো গুণৈঃসহ উপবাস সবিজ্ঞ, তাকেই আসলে উপবাস বলে। তাহলে আমি এই যত দেখছি, এতক্ষণ যে ব্রত সম্বন্ধে বললাম, আমরা কিন্তু এইখানে একটা জায়গাও পেলাম না যেখানে এই ব্রতের মধ্যে ওই কৃচ্ছতার সাধন নেই কিংবা মানসিক শুদ্ধতা নেই। এই জিনিসটা সবার আগে প্রয়োজন, যার জন্যে উপবাসথ একটা নাম, উপবাস
তার জাস্ট পর্যায় শব্দ, বৈদিক শব্দ ওটা, এটা। তাহলে উপবাস আমার ধারণা হচ্ছে এটা ব্রতের একটা প্রধান অঙ্গ, কিন্তু এই অঙ্গটা, এই উপবাসটাকে আপনার শুধুমাত্র না খেয়ে থাকা কিংবা ইত্যাদি এইটুকু কিন্তু নয়। পাপকর্মের থেকে নিবৃত্ত হয়ে, পাপ ভাবনার থেকে বিমুক্ত হয়ে গুণের সঙ্গে যে বাস করা, সেটা হচ্ছে উপবাস। আর আমি দেখেছি যে ব্রতের ক্ষেত্রে এরকমও হয় যে অনেক ক্ষেত্রে যেসব প্রায়শ্চিত্ত, মনু মহারাজ, এই কথা, মনু মহারাজকে আমরা সবাই তো খুব খারাপ বলে জানি আজকের দিনে, কিন্তু অনেক কিছুতে মনু মহারাজ একবার কিন্তু পায়োনিয়ার। হ্যাঁ, তিনি মানে একটা উপবাসের কথা যে বলছেন, যে প্রায়শ্চিত্তের কথা যে বলছেন, যে প্রায়শ্চিত্ত আমি একটা অন্যায় করেছি, কেউ একটা অন্যায় করেছে। তিনি বলছেন হয়তো কারো ঘরে একটা গরু মারা গেছে, গরুটা আমার ইচ্ছায় মারা যায়নি, আমি চেষ্টাও করিনি, একটা অকারণে মারা গেল। কিন্তু গৃহস্থের ঘরে গরু মারা যাওয়াটা আমরা তো বাড়িতে কাঁদতে দেখেছি মানুষকে, যে গৃহস্থের ঘরে গরু মারা গেছে। সেরকম অবস্থায় সেখানে যে প্রায়শ্চিত্তের বিধানগুলো আছে, সেগুলো মনু কিন্তু বলছেন এতদেব ব্রতং কুর্চ। সে কয়েকটা দিন সেইভাবে থাকবে, যেতে ব্রহ্মচারীর মানে একটা শরীর, গরুর চামড়ায় শরীর মানে আচ্ছাদন করে থাকবে। হ্যাঁ, একদিন বাদ দিয়ে পরের দিন, তার পরের দিন অল্প একটু ভাত খাবে। হ্যাঁ, এগুলোও কিন্তু একটা প্রায়শ্চিত্তের বিধানের মধ্যেও কিন্তু এগুলো ব্রত হিসেবে আসছে। ঠিক একইভাবে ব্রহ্মচারীদের ক্ষেত্রেও যদি সে কোনোভাবে স্ত্রী সংসর্গ করে ফেলল ব্রহ্মচারী অবস্থায়, সে অবস্থায় প্রায়শ্চিত্তের একটা বিধান, যার থেকে এইসব বড় বড় চান্দ্রায়ণ ব্রত, অমুক ব্রত, তমুক ব্রত এসব তৈরি হয়েছে। আর মনুর একটা কথা খুব ভালো বলেছেন, যে ব্রত মানে আসলে সংকল্প, উইল। মানে এটা কতখানি ইম্পর্টেন্ট কথা, যার জন্যে দেখুন আমাদের এই একটা সময়ে আমি দেশ রক্ষার ব্রত গ্রহণ করেছি, এই কথাটাও তো ব্রত। এই ব্রতটা কি? এটা উইল। তার মানে উইল, সংকল্প, এই অর্থেই কিন্তু ব্রতের ভাবনাটা প্রথম আসে, যে আমি এই কাজটা করব। এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যারা দেশব্রতী ছিলেন তাদের সংযম নিয়ম কিন্তু কম ছিল না, তাদের কত কিছুই এড়িয়ে চলতে হয়। আমাদের নিজের ঘর বাড়ি পর্যন্ত ত্যাগ করতে হয়েছে কত লোককে, তার মানে এক ধরনের সন্ন্যাস নিতে হয়েছে, সেগুলোও কিন্তু ব্রত। কাজেই এই যে ব্রত, মনু মহারাজ আমার মনে হয় এটা সাংঘাতিক কথা বলেছেন, যে সংকল্প মূল কাম বই। বলছে যে কোনো কামনাই তো সংকল্পের মূল, তার মূলে আছে সংকল্প। এটা শঙ্করাচার্য যখন বৃহদারণ্যকে টিকা করছেন, সেখানে বলছেন স যথাকামো ভবতি তৎক্রতুর ভবতি। যথাকামো ভবতি অর্থাৎ সে যা কিছুই একটা কামনা করে, তৎক্রতুর ভবতি। ক্রতু মানে কিন্তু যজ্ঞ একদিকে, আবার এখানে যজ্ঞ মানে কিন্তু, এখানে ক্রতু মানে সংকল্প। তার মানে যজ্ঞটাকেও কিন্তু সংকল্প হিসেবে ভাবতে পারি। যা কিছুই আমরা করছি সবই যজ্ঞ, এইভাবে যদি ভাবি, তাহলে সেখানেও কিন্তু নিয়ম আচার অর্থাৎ কৃচ্ছ্রতা প্রয়োজন আছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট কথা বলে আমার মনে হয়। আর একটা বলবো যে সংকল্প মূল কামো বৈ যজনা সংকল্প সম্ভবা। মনু বলছেন যে যজ্ঞগুলো সবই সংকল্প থেকেই তৈরি হয়েছে, যে আমি এই করতে চাই, তাই না? আমি রাজসযজ্ঞ করবো, আমি অশ্বমেধ করব ইত্যাদি। ব্রতানি যমধর্মাশ্চ, আর সমস্ত ব্রতের মধ্যেই যমধর্ম, যম মানে নিয়ম, মানে সংযত হওয়ার ভাবনা থাকবে। কেননা সর্বে সংকল্পজা স্মৃতা, যা কিছুই আমরা করি তা সংকল্প থেকেই করি। কাজেই সংকল্পটাই হচ্ছে ব্রত। ব্রতের মূলে সংকল্প আছে। যা কিছু আমরা করি, আমরা যদি ভাবি এইটা আমি করে ছাড়বো, যেটা বলা হয় না যে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, সেখানে দেখবেন এই সংকল্পটাই কাজ করছে। তার মানে এতদ ব্রতম,
এটাই হচ্ছে ব্রত। আমরা ব্রত বলতে সাধারণ জায়গায় কত যে ব্রত তৈরি হয়েছে, সেটা যেমন কিছু কিছু ব্রত আছে যেগুলো বেশ শাস্ত্রীয়, যেরকম ধরুন আমরা কৃষ্ণ জন্মাষ্টমী করছি, কে রামনবমী করছি, কিংবা এই ধরনের যে সমস্ত আরও মানে গণেশ চতুর্থী করছি, কিংবা দুর্গোৎসব করছি, দীপাবলি করছি, অক্ষয় তৃতীয়া করছি, শিবরাত্রি ব্রত করছি, এগুলো তো চিনতে পারি। এছাড়াও সংকল্প মূল কতগুলো ব্রত ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে আমাদের দেশে। যেমন কত মা বলেন না, আজকে আমি এই ষষ্ঠীর ব্রত আমার করতে হবে, কেননা আমার ছেলের মঙ্গলের জন্য। ষষ্ঠী ব্রত মানে ব্রত কিন্তু সব জায়গায় একটা সংকল্প মূলের দাঁড়িয়ে যাচ্ছে, একটা বিশেষ অভীষ্ট সিদ্ধির জন্য একটা ব্রত পালন করছি। লক্ষণীয়, আমি এইটা বলে ছেড়ে দেব যে আমরা কোন জায়গায় এসে পৌঁছেছি। ব্রত 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 করতে করতে, সরলীকরণ করতে করতে সেটা কতটা মানে এলিটিস্ট জায়গা থেকে, যজ্ঞের মতো এলিটিস্ট জায়গা থেকে একেবারেই কত সাধারণের মধ্যে চলে এসছে, যে এত ব্রত তৈরি হয়েছে। আমি সেটা না একটু মজা করেই বলছি, হ্যাঁ, কিছু মনে করবেন না, কারণ প্রত্যেক ব্রতেই তাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু মজাটা এই জন্যে আসে যে এত ব্রত করার দরকার নেই। অনেকেই আছেন যে, অনেকে ছিলেন অন্তত আমি দেখেছি, যে সারা বছরের মধ্যে 50 দিন উপবাস করছে, এরকম আমি দেখেছি। তাদের আমার খুব সূচিবাতিগ্রস্ত বলে মনে হয়েছে, এবং তাদের শরীর এত খারাপ হয়ে যেত তাদের। আমার ঠাকুমা দিদিমাদের আমি এরকম দেখেছি, অত্যন্ত কষ্ট পেয়েছি আমি তাতে। তখন তার এত বুঝতাম না, বলতে পারিনি যে এই কারণে যেই সাধারণ যেগুলো আছে ব্রত, তাই কিছু কম নয়। সেখানে ব্রত এমন জায়গায় পৌঁছেছিল, তার একটা নিদান দিচ্ছে ভবিষ্য পুরাণ। সেখানে আমি এটা লিখে এনেছি। সেখানে ব্রাহ্ম পর্বে 16 থেকে 216 অধ্যায়, 16 থেকে 216 অধ্যায়, এই জুড়ে কিন্তু 7500 রকম ব্রতের বিবরণ দেওয়া আছে। ভবিষ্য পুরাণের উত্তরকাণ্ডে সেখানে 5000 শ্লোক ব্যয়িত হয়েছে শুধুমাত্র ব্রত নির্ণয় করার জন্য। মৎস্য পুরাণে 54 থেকে 62 অধ্যায় এবং 95 থেকে 101 অধ্যায় শুধু ব্রতের জন্য নির্দিষ্ট, এবং শ্লোক সংখ্যা 1230টা। একদম ডেটা দিচ্ছি, একদম এখনকার দিনের মতো ডেটা দিচ্ছি। বরাহ পুরাণে 39 থেকে 65 অধ্যায় পর্যন্ত 700 শ্লোকে ব্রতের বিবরণ দেওয়া আছে। আর বিষ্ণু ধর্মোত্তর পুরাণে অন্তত 1600 শ্লোকে ব্রতের বর্ণনা। গরুর পুরাণের মধ্যে তার পূর্বার্ধে 116 থেকে 140 অধ্যায় পর্যন্ত বিভিন্ন ব্রত কথা উচ্চারিত হয়েছে। অগ্নিপুরাণে 175 থেকে 208 অধ্যায় পর্যন্ত নানা ব্রতের বিবরণ পাচ্ছি। আমি এত ব্রতের বিপক্ষে রইলাম। এটুকু আজকের যুগে সাধারণ উপদেশ, এটুকু যদি আশা করেন, আমি বলি যে মূল ব্রতগুলো পালন করুন, তাতে কোনো নেই। কিন্তু এত ব্রত পালন করে শরীর পাতন করার কোনো প্রয়োজন নেই। আর একটা জিনিস বলে রাখি, যেটা মহাভারতে উচ্চারিত হয়েছে, যেটা আমার জীবনে ঘটেছিল। আমার মনে আছে যে আমার খুব ছোটোবেলায় পইতে হয়েছিল। সেই সময়ে তো আমি খুব মানে এক সূর্যে দুবার খাওয়া যাবে না। আমার পিতৃদেব তিনি বললেন যে দুবার খাওয়া চলবে না। আমি তো প্রচুর কান্নাকাটি, পৈতের অত বোধও তখন হয়নি। গায়ত্রী মন্ত্র জপ করছি, 11 দিন ঘরের মধ্যে থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না। যেদিন পৈতে হলো সেদিন বিকেলবেলাও ভাত খেতে পারবো না, এটা খুব কষ্টই পেলাম, খুব কান্নাকাটি করতে। তখন আমার যিনি কুলপুরোহিত যিনি ছিলেন, তিনি মানে পঞ্চতীর্থ পণ্ডিত মানুষ। তখনকার দিনের পুরোহিত তো খুব সাধারণ মানুষ নন, অত্যন্ত শাস্ত্রজ্ঞ ব্যক্তি। তিনি আমার পিতা ঠাকুরকে বললেন, নাম ধরে ডাকলেন, নাম ধরে বললেন যে
এই এক পইতে হয়েছে সবে, তুমি ওকে আমাদের বাড়িতে শালগ্রাম শিলা নিত্য সেবিত হন, বৈষ্ণব বাড়ি। তিনি বললেন যে তোমার শ্রীধর জীবের প্রসাদ ওকে দাও। আমি বললাম যে আমি তো খুশি, কিন্তু বাবা বললেন, তিনি মানে বামুনের থেকেও বড় বামুন হয়ে গেছেন তখন, যেহেতু ছেলের পৈতে দিচ্ছেন। উনি বললেন যে না, আপনি এটা কি বলছেন, এটা আমি পারবো না। আপনি শাস্ত্রজ্ঞ ব্যক্তি হয়ে আমাকে এই কথা বলছেন, এটা অন্যায় হবে না? এইভাবে কথা বললেন। তখন তিনি বললেন, আমার পিতার নাম ধরে ডেকে বললেন, শোনো, শাস্ত্র যেমন আছে, শাস্ত্র মানুষের জন্যে, কাজেই সেই মানুষের জন্যে কিন্তু শাস্ত্র ভাবনাও করেছে। কি ভাবনা করেছে? উনি বলেন, মহাভারতে এই শ্লোক আছে, অতএব প্রমাণ হিসেবে যদি বলতে হয় এটা বললাম, এবং তারপর আমার আদেশ, এটা করতে হবে। তিনি বললেন, অষ্টৌতান্যব্রতঘ্নানি, অব্রতঘ্নানি, ব্রতঘ্ন যেমন শত্রুঘ্ন, শত্রুকে যারা মারে, ব্রতকে যারা নষ্ট করে, সেটা হচ্ছে ব্রতঘ্ন। হ্যাঁ, তাহলে অব্রতঘ্ন মানে ব্রত নষ্ট করে না যেগুলো, এরকম 8টা জিনিস আছে। অষ্টৈতানি অথবা অষ্টৌতানি, আমি মনে করি যে অষ্টৈতানি এরকম পাঠও আছে। 8টা জিনিস অব্রতঘ্নানি, কোনো ব্রত নষ্ট করে না। কি সেটা? আপো মূলং ফলং পয়, অর্থাৎ জল খেলে কোনো ব্রত নষ্ট হয় না। মাটির নিচে থাকা যে বৃক্ষমূল, অর্থাৎ ওই সব শাকালু টাকুলু জাতীয় জিনিস। পরে আমার বাবা খুব উদার হয়ে গেলেন, বললেন যে মূলও খেতে পারে না, মূলও খেতে চাই না। কিন্তু আমরা বৈজ্ঞানিক যুক্তি দিয়ে বললাম, আলুও তো নিচে হয়, মাটির নিচে। বলে যে আলু কিন্তু জগন্নাথের ভোগে লাগে না। এখন সে লাগলে কি হবে? মূল তো বলেছে, সে সাহেবের মূল হোক আর যেখানেকার মূল হোক, আলু আমরা কেন খাবো না? তাহলে আলুটাকেও তিনি অ্যালাউ করে দিলেন, কেননা ওটা মাটির নিচের মূল। যাই হোক, এই যে মূল ইত্যাদি, ফল, দুধ, ঘি, সদাচারী ব্রাহ্মণ যদি চান, সদাচারী, আমি এই যেমন তেমন ব্রাহ্মণের কথা বলছি না, ওই আমার বাড়িতে যে পুরোহিত যিনি এসেছিলেন তার মতো ব্রাহ্মণ, হ্যাঁ, অত্যন্ত সদাচারী মানুষ ছিলেন তিনি। আর যদি গুরু আদেশ করেন, গুরু যদি বলেন, তাহলে আর হচ্ছে ওষুধ। তাহলে কি দাঁড়ালো? অষ্টৈতান্যব্রতঘ্নানি, কোনটা কোনটা? আপু জল, মূলং ফলং পয় দুধ, হবির মানে ঘি, ব্রাহ্মণ কাম্যাচ, ব্রাহ্মণ সদ্ব্রাহ্মণ যদি কামনা করেন, গুরুর বচনম ঔষধম, আর গুরু যদি বলেন, এবং ওষুধ। ওষুধ সে যেরকমই হোক, সেটা ওষুধ যদি হয় যা মানুষের নিরাময় করে, সেগুলো, এই 8টা জিনিস কখনো ব্রত নষ্ট করে না। আমার সেদিন মহানন্দে সেই আমার আদেশ পালন করেছিলেন আমার পিতা ঠাকুর। হ্যাঁ, তিনি বলেছিলেন, আমার সেই কুলপুরোহিত বলেছিলেন যে এখানে 3টে 4টে সব আছে, তুমি ফলমূল নাই দাও, কিন্তু গোবিন্দের প্রসাদ দিচ্ছ, সেও তো একটা ব্যাপার। বলে আমার অন্নভোগের ব্যবস্থা হয়ে গেল, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেল, বেশ সুন্দর ভাত টাত খেলাম তৃপ্তি করে। হ্যাঁ, এবং উনি বললেন, দেখো, ব্রাহ্মণ কামনা করছে এবং গুরুর আদেশ, দুটো তো অন্তত মানতেই হবে। তা সেই রকম ব্রাহ্মণ তিনি ছিলেন, সেরকম গুরুও তিনি ছিলেন। কাজী আমাদের কোনো অসুবিধা হয়নি। কাজী ব্রতও পালন করুন, আবার এই অব্রতঘ্ন যেগুলো, সেগুলোও অনুকল্প হিসেবে গ্রহণ করুন। সকলে ভালো থাকুন।